আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে আমি আপনাদের সামনে কুকিজ বিস্কিটের রেসিপিটা নিয়ে আসব। আর দেখার পর আমি সন্ধ্যা থেকে আজকে ভিডিওটা করলাম, কারণ প্রতিদিন সন্ধ্যার সময় একটু ফ্রি থাকি আমি, সেই জন্যই ভাবলাম যে সন্ধ্যা থেকে যতটুকু পারি আমি চেষ্টা করব ভিডিও অন করে কাজ করার জন্য। সেজন্য একটা রেসিপি আমি অন্তত তৈরি করেছি। এখানে দুটো ডিম নিয়েছি এই কুকিজ বিস্কিট বানানোর জন্য, হাফ কাপ করে 1 কাপ চিনি নিয়েছি। দুইবারে দিয়ে আমি চিনিটাকে ভালো করে গলিয়ে নিব। গলিয়ে নেওয়ার পর আমি এখানে পাউডার দুধ দিয়ে দিব। পাউডার দুধ দিয়ে তারপর আমি বেকিং পাউডার দিয়ে দিব হাফ চা চামচ। আর এখানে 100 গ্রাম বাটার নিয়েছি আমি, মার্জারিন বাটার যেটা কে বলে বিস্কিট বানানোর জন্য, সেটাই আমি নিয়েছি। তারপর আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি। দেওয়ার পর আমি এখানে হাত দিয়ে কষলিয়ে নিয়েছি কিছুক্ষণ। তারপর আমি ময়দা নিয়েছি 2 কাপ ময়দা দিয়ে আজকে অনেকগুলি বিস্কিট বানাবো, যাতে 3-4 দিন অন্তত বাসায় যখনই ওদের ভালো লাগে তখনই যাতে একটু খেতে পারে, সেই চিন্তা করে আমি যখন বানাই তখন একটু বেশি করেই বানাই, যাতে 2-3 দিন অন্তত খেতে পারে। সব কিছু তো আর শুকনা জিনিস দেখে আমি এই বিস্কিটটা রাখার চিন্তা করছি। আর অন্য জিনিস হলে তো আর, বেকারি আইটেম হলে তো আর আমি করব না, অন্তত 1 দিন বা 2 দিনের জন্যই করা হয়ে থাকবে। আর এখানে ব্যাটারটা আমি তৈরি করে নেওয়ার পর এখানে কোকো পাউডারও দিয়ে দিব। অর্ধেক করে আমি কোকো পাউডার, অর্ধেক ব্যাটার আমি রেখেছি সাদা করে বানানোর জন্য। কিস বিস্কিটের 2টা কালার করেছি, একটা কোকো পাউডার দিয়ে আর একটা কালার সাদা করে। আর এখানে আমি কিভাবে ডিজাইনটা করছি দেখুন, এত সুন্দর করে ডিজাইনটা করলাম। আর দেখে তো অনেক অবাক হয়ে গেল আমার বাচ্চারা, খেয়ে অনেক খুশি হয়ে গেল এবং বলল যে আম্মু আর আমাদের দোকান থেকে কিনে খেতে হবে না, তুমি এত সুন্দর করে বিস্কিটটা বানিয়েছো। আর সেটা চিন্তা করে আমি ভাবলাম যে আরও আমি খুশি হয়ে যায়, বলে আমি আরেক দিন বানাবো আরেকটা ডিজাইন দিয়ে। আর সেটাই করি আমি, আসলে ভালো হইলে আবারও বানানোর চিন্তা করি। যেমন পিৎজা বানাতে গেলে আমি কিন্তু কয়েকদিন পর পরই পিৎজাটা বানাই, ঘরের পিৎজা খেয়ে বাচ্চারা অনেক আনন্দ পায়। আর এখন আমি সাদা অংশটা দিয়ে আমি ময়দার টোটা দিয়ে আমি বানানোর চিন্তা করতেছি। চামচ দিয়ে ডিজাইনটা করলাম, দেখুন চামচ দিয়েও কত সুন্দর ডিজাইন করা যায়। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, আমি কিন্তু একদমই ছোট ভিডিও দিয়ে থাকি, আপনারা ফুল ওয়াচ করে আমার ভিডিওটা দেখবেন। আর ভালো লাগলে তো অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে থাকবেন আর প্রেস করে রাখবেন অল বাটনে। আর তারপর বিস্কিটটা বানানো হয়ে গেল, ওভেনে দিয়ে দিলাম। দেওয়ার পর সন্ধ্যার নাস্তা আমি চলে গেল সন্ধ্যায়, তারপর আর ভিডিও করলাম না। পরদিন সকালবেলা আমি এখানে রুটি, আমার হাজব্যান্ড ডাইনিংয়ে বসে আছে, ভাবলাম যে ও গরম গরম রুটি পছন্দ করে, সেজন্য আমি একটা বানাই একটাই দিই। ডাইনিংয়ে যখন খেতে বসে তখনই সেকে দিতে হয়। আর সেটা চিন্তা করে আমি একটা রুটি বানিয়ে তারপরে আরেকটা চুলায় দিয়ে তারপর ওকে নাস্তাটা দিয়ে আসি। তারপর ও খেতে থাকে। তার ওর খাওয়ার পর আমি আবার 2টা রুটি বানিয়ে খেয়ে নেই। এভাবেই আমাদের নাস্তার পর্বটা শেষ হয়। নাস্তার পর্ব আমরা দুজনই করি। আর বাচ্চারা কিন্তু চলে যায় যার যার জায়গায়, ওরা নাস্তা খাওয়ার চিন্তা করে না, সকালবেলা খেতেও পারে না। এখন এখানে ভাজিটা দিয়ে আমার হাজব্যান্ড খাচ্ছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। ভাজিটা কালকে রাত্রে আমি করে রেখেছিলাম, বাঁধাকপির ভাজি। আর দেখুন ডাইনিং টেবিলের অবস্থা, একবেলা যদি পরিষ্কার না করা হয় তখনই মনে হয় পুরা ডাইনিং টেবিল অগোছালো হয়ে থাকে। সেটা পরিষ্কার করতে আমার মনে করলাম যে আমি রান্না করতে যাওয়ার আগে ডাইনিংটা পরিষ্কার করে নেই, কারণ আমার খালা আসবে, খালা এসে ঘরটর ঝাড়ু দেবে, মুছবে, তখন আমি কিছু করতে পারি না। ঘর ঝাড়ু দিতে হয়, মুছামুছির কাজ করে, তখন
কিচ্ছু করার আর থাকে না, কোনো রকম বিছানাগুলি গুছিয়ে তারপরে দিলে ঝাড়ু টাড়ু দিয়ে দিলে তারপর ঘর ঝাড়ু দিয়ে মুছে নেয়। আর সে ডাইনিং টেবিলটা আমি খালা আসার আগেই মনে করলাম পরিষ্কার করে আমি একটু ঝেড়ে মুছে নিই। আর প্রতিদিন এরকম ডিউটি আমাদের করতেই হয়, প্রত্যেকটা গৃহিণীর হয়তো। আর যাদের বাসায় পার্মানেন্ট খালা বা বুয়া থাকে তাদের তো কোনো কথাই নেই, তাদের সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমার আবার ছোটা বুয়া, সেই জন্য আমি নিজেই অর্ধেক কাজ করে নিই, অর্ধেক কাজ ওনারে দিয়ে করাই। আর টেবিলটা অগুছালো হয়ে যাওয়ার পর ভাবলাম যে সবগুলি জিনিস সরিয়ে এখান থেকে টেবিলটা পরিষ্কার করি আগে, তারপরে যেখানে যেটা রাখার দরকার সেটা আমি অফ ক্যামেরায় রাখবো। আর সেই চিন্তা করে আমি এখান থেকে সবগুলি এখানে টেবিল ম্যাটগুলি আমি একসাথে করে রাখি, কারণ আমার তো টেবিল ক্লথটা কাপড়ের। সেই চিন্তা করে আমি তবুও টেবিল ম্যাট দেই, যাতে এটা সেটা খাওয়ার সময় ফেলে দেয়, সেই জন্য আমি টেবিল ম্যাট ব্যবহার করি। এর মধ্যে আমি ফ্রিজের উপরে রেখে আমি ঝাড়ু দিয়ে নিলাম। এটার মধ্যেও অনেক ময়লা আবর্জনা পড়ে থাকলে তারপর প্রতিদিনই একটু ঝাড়ু টাড়ু দিয়ে দিলে পরিষ্কার হয়। আর কাপড়ের দেখে ভালো লাগে আমার, যাতে এই কালারটা ময়লা হলেও তেমন বোঝা যায় না। তবে কিছু দিনের মধ্যে আমার চেঞ্জ করতে হবে, কিছু ময়লা হয়ে গেছে, সেজন্যই পরিষ্কার ধুয়ে নেওয়ার জন্য আমার উঠিয়ে অন্যটা বিছাতে হবে। আর সেই জন্যই আমি ভাবলাম যে ডাইনিংটা আগে পরিষ্কার করে নিই। এটা করতেও কিন্তু অনেক সময় লাগে, এই সময়টা বের করা কঠিন হয়ে যায় যখন নাস্তার পর তাড়াহুড়া লাগে রান্নার। এত দিনের অল্প সময়, এখন শীতের বেলা অল্প সময়ের মধ্যে সব কাজ সেরে নিতে হয়, কারণ নামাজের সময় প্রায় 2:30টার মধ্যেই শেষ হয়ে যায়। এই জন্য খুব তাড়াহুড়া করে আমি শেষ করে নিলাম ডাইনিংটা পরিষ্কার করে নেওয়ার পর আমার মনে হয় মাথাটা হালকা হয়েছে। আমি এখানে আর কাপড় চাপড় নাড়ার জন্য খালি রাখতে হয়, কারণ খালা আসলে সবগুলি কাপড় এখানে দিবে রোদ্রে।